দহন বিক্রিয়া এটা তোমাদের জ্ঞান ও অনুধাবনমূলকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো চলো জানি। তো কিছু জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, তার মধ্যে সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, এগুলো কিন্তু আমরা প্রিভিয়াস 3টা লেকচারে দেখেছি। আজকে আমরা দেখবো হচ্ছে দহন বিক্রিয়া, তাহলে আমাদের জারণ বিজারণ বিক্রিয়ার পার্টটা শেষ হয়ে যাচ্ছে। তো চলো দেখি দহন বিক্রিয়া বা কম্বাস্টন রিঅ্যাকশন। আচ্ছা, দহন বিক্রিয়া বলতে কি বোঝায়, মানে দহন বলতে কি বোঝায়? যে কোনো কিছুকে পোড়ানো। আর কোনো কিছুকে আমরা পোড়াই সবসময় কিসের দ্বারা? অক্সিজেনের দ্বারা না? অক্সিজেনের দ্বারা। তাহলে কোনো কিছুকে অক্সিজেনের সাহায্যে পোড়ানোকে কি বলা হয়? দহন বিক্রিয়া বলা হয়। এখন যদি আমরা একটা সংজ্ঞা পড়ি দহন বিক্রিয়ার, তাহলে কি হয়? যে কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেন, মানে অক্সিজেনের উপস্থিতিতে আমরা কি করি? পোড়াই, এবং তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে কি বলা হয়? দহন বিক্রিয়া। সবাই আমার কাছে মনে হয় যে এতটুক বুঝছে, যে পুরানো পর্যন্ত বুঝছে, বাট মৌলের অক্সাইড এই ব্যাপারটা বুঝো নাই। এখন আমি যদি এটাকে বোঝাতে চাই, যেমন ধরো একটা তুমি হচ্ছে মৌল ম্যাগনেসিয়াম, এটাকে পুড়াইছো, বাতাসে যে অক্সিজেন ছিল তার সাথে তুমি কি করছো? পুড়াইছো। তাহলে তুমি কি পাবা বলো তো? এই মৌলের অক্সাইডটাই পাচ্ছ না, মানে ম্যাগনেসিয়াম অক্সাইড পাচ্ছ না, তাই না? ম্যাগনেসিয়াম অক্সাইড পাচ্ছ। তার মানে কি ম্যাগনেসিয়ামকে তুমি যখন পুড়াচ্ছ তখন কি ম্যাগনেসিয়ামেরই অক্সাইডটা পাচ্ছ না? তার মানে এটাই বলছে যে কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। এখন কথা হচ্ছে, এই যে তুমি যে পোড়াচ্ছ, পোড়ালে কি হয়? আমাদের তাপ উৎপন্ন হয় না সবসময়? তুমি যে কোনো কিছুকে পোড়ায় তাহলে দেখবা তাপ উৎপন্ন হচ্ছে না? সো সেই জন্য এই যে ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে কি উৎপন্ন হবে? তাপ উৎপন্ন হবে। বা ধরো হচ্ছে সালফারকে তুমি যদি পোড়াও তাহলে কি হচ্ছে? সালফার ডাইঅক্সাইড হচ্ছে, এবং তার সাথে কি উৎপন্ন হবে? অবশ্যই যেহেতু পোড়াচ্ছ তাহলে কি উৎপন্ন হবে? তাপ উৎপন্ন হবে। তারপর ধরো কার্বনকে পোড়াচ্ছ, তাহলে কি হবে? অবশ্যই কার্বন ডাইঅক্সাইড, এবং তার সাথে কি উৎপন্ন হবে? তাপ। যেহেতু তাপ উৎপন্ন হচ্ছে ভাইয়া, তাহলে এটা কি হবে? একটা দহন বিক্রিয়া সবসময় কি হবে? তাপ উৎপাদী বিক্রিয়া, যেহেতু আমাদের তাপ উৎপন্ন হয়। এবং আরেকটা কথা মাথায় রাখবা, দহন বিক্রিয়ার প্রতি ক্ষেত্রে অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে, অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে এবং অপর মৌল বা যৌগ ইলেকট্রন ত্যাগ করে। তাহলে এটা যদি আমরা প্রুফ করতে চাই, ধরো হচ্ছে আমরা এই বিক্রিয়াটা নিলাম, হ্যাঁ। এখানে ম্যাগনেসিয়াম কত? 0। জারণ মান বের করতে হয়, তাই না? আর অক্সিজেন কত? 0। আর এইখানে আচ্ছা একটু আমরা মুছে দেই, একটু আমরা যদি মুছে দিই তাহলেই তো হচ্ছে। তো ম্যাগনেসিয়াম এখানে কত? +2, আর অক্সিজেন কত? -2। তাহলে তো অক্সিজেনে কি হলো? 0 থেকে -2, অর্থাৎ সে কি করেছে? ইলেকট্রন গ্রহণ করেছে না? কয়টা? 2টা ইলেকট্রন গ্রহণ করেছে প্রতিটি অক্সিজেন। তাহলে কি দহন বিক্রিয়ার প্রতি ক্ষেত্রে অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে। তুমি যদি এখানেও দেখো, সালফার এখানে 0, অক্সিজেন এখানে 0, এখানে অক্সিজেন -2, এখানে সালফার +4। তুমি যদি কার্বন, মানে এই নিচের বিক্রিয়া দেখো, কার্বন 0, অক্সিজেন 0, এখানে কার্বন +4, অক্সিজেন -2, অর্থাৎ প্রতি ক্ষেত্রে অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করেছে। সো আমরা দহন বিক্রিয়ায় 3টা ব্যাপার শিখলাম, যে অক্সিজেনের সাহায্যে আমরা পোড়াবো এবং উপাদান মৌলের অক্সাইডে পরিণত হবে। দহন বিক্রিয়া অবশ্যই তাপ উৎপাদ, এবং 4 নম্বর হচ্ছে প্রতি ক্ষেত্রে অক্সিজেনের ইলেকট্রন গ্রহণ ঘটে। আর গ্রহণ বলতে কি হয়? অক্সিজেন কি হয়? বিজারণ হয় না? সো অক্সিজেনের বিজারণ হয়, আর যার বিজারণ হয় সে কি হয় বলতো? জারক। সো অক্সিজেন কি হিসাবে ইউজ হয় এখানে? জারক হিসাবে। সো এত কিছু তুমি যদি মনে রাখতে পারো, তার মানে তুমি এমসিকিউ, জ্ঞানমূলক, অনুধাবন সবকিছুতেই তুমি হচ্ছে পারফেক্টলি বুঝতে পারবা। থ্যাংক ইউ।